যখনই একটা গাড়ির হচ্ছে হাইব্রিডে যে কোনো প্রবলেম হচ্ছে তখনই আমাদের একটা বড় অ্যামাউন্ট হচ্ছে গুনতে হচ্ছে, কিন্তু এই বড় অ্যামাউন্টটা লাগানোর পরও কিন্তু আমরা পারফেক্ট সমাধান পাচ্ছি না, বেশি দিন লাস্টিং করতেছে না। এরকম আমাদের হচ্ছে হাইব্রিড গাড়িগুলোর পার্টস নিয়ে একটা সমস্যা দাঁড় হয়ে গেছে। সেই সাথে সার্ভিসের যে ব্যাপারটা আছে, সামান্য একটা ব্রেক সার্ভিসিংয়ের জন্য ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ব্রেক সার্ভিসিংটা আমাদের অল্প টাকা কিংবা কিছু টাকা বাঁচানোর জন্য হচ্ছে আমাদের লোকাল যে ওয়ার্কশপগুলো আছে সেগুলোতে আমরা কাজ করতেছি, যিনারা হচ্ছে হাইব্রিডের গাড়ির হচ্ছে ব্রেক সার্ভিসিংটা সম্বন্ধে কোনো রকমের আইডিয়া নাই। তো উনারা হচ্ছে এরকম ব্রেক সার্ভিসিং করার সাথে সাথে কিংবা ব্রেক প্যাড চেঞ্জ করার সাথে সাথে এখানে যে ব্রেক বুস্টারটা আমাদের রাখা আছে এই ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের জানতে হবে একটা ব্রেক বুস্টার নষ্ট হয় কী কারণে, সেই বিষয়গুলো যদি আমরা না জানি সেক্ষেত্রে আমাদের এইরকম হচ্ছে ড্যামারেজ দিতেই থাকতে হবে আমাদের ব্রেক বুস্টারগুলোর ক্ষেত্রে। সবার প্রথমে আমরা এখন যেই সমস্যাটা পাচ্ছি, একটা গাড়ি যখন ব্রেক সার্ভিসিং করতেছে সেই ব্রেক সার্ভিসিংয়ের পরেই হচ্ছে গাড়ির বিভিন্ন রকমের কোড দিয়ে দিচ্ছে, ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম সমস্যা শুরু হয়ে গেছে। এটা হওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের যখন টেকনিশিয়ান ভাইয়েরা যখন গাড়ির কাজ করতেছে না জানার জন্য পিস্টন যখন চাপ দিতে যাচ্ছে তখন যে ড্রেন নাটটা থাকে যেটা আমাদের ব্রেক অয়েল বের হয়ে যায়, সেই ব্রেক অয়েলটার নাটটা ঢিলা করে দেয় না, বিদায় হচ্ছে এই তেলটা উপরের দিকে চলে আসে। উপরের দিকে চলে আসলে এখানে যে ব্রেক বুস্টারটা আছে এই ব্রেক বুস্টারের সোলোনয়েড ভালভগুলো উল্টে যায় কিংবা লিকেজ হয়ে যায় প্রেসারের কারণে। আমরা চেষ্টা করব ব্রেক সার্ভিসিং কিংবা ব্রেক প্যাড কিংবা ব্রেকের যে কোনো কাজ করতে গেলে অবশ্যই হচ্ছে একটা ভালো ওয়ার্কশপকে চয়েস করব। আর ভালো ওয়ার্কশপ যদি না হয়, যে টেকনিশিয়ান ভালো কাজ করে, যে হাইব্রিড নিয়ে কাজ করে, হাইব্রিড সম্বন্ধে তার জানা আছে, সেই রকম ওয়ার্কশপে কিংবা সেরকম টেকনিশিয়ানের দ্বারাই আমরা এই কাজটা যদি করি সেক্ষেত্রে আমাদের গাড়ির এরকম বড় ধরনের অ্যামাউন্ট আমাদের আর লাগবে না। সেই সাথে আমাদের রাস্তাঘাটে একটু যানজটের পরিমাণ বেশি, যানজটের কারণে আমাদের ব্রেক বুস্টার একটা নষ্ট হয়ে যাচ্ছে, বেশি পাম্পিং হচ্ছে আমাদের। আমরা চেষ্টা করব যানজটের মধ্যে থাকা অবস্থায় হয় ব্রেকটা একেবারে চাপ ধরে থাকবো কিংবা একেবারে ছেড়ে ধরে পার্কিংয়ে দিয়ে দেবো, তাইলে আমাদের এই ব্রেক বুস্টারের মোটরটা বারবার অ্যাক্টিভ হবে না। এই যে মোটরটা আছে এটা যতবার আমরা প্রেস করব ততবার হচ্ছে আমাদের অ্যাক্টিভ হবে আর ততবার আমাদের এখানে প্রেসার ক্রিয়েট করবে, আর তখনই আমাদের হচ্ছে ব্রেক বুস্টারের লাইফ একটু কমে আসে। আর তার সাথে আমাদের 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে, 12 ভোল্টের ব্যাটারিটা ভালো আছে না খারাপ আছে সেটা আপনারা অবশ্যই প্রতি বছর একটু চেক করে নেবেন। যেহেতু আমাদের 12 ভোল্টের যে অক্সিলারি ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটার হচ্ছে 1 বছর থেকে 18 মাস গ্যারেন্টি থাকে। আর আমরা জানি গ্যারেন্টি পিরিয়ডের পরে যেগুলো চলে এগুলো বোনাস হিসেবে আমরা ধরে নিই। চেষ্টা করব আমরা হচ্ছে যে 12 ভোল্টের ব্যাটারিটা ঠিক আছে কিনা প্রতি বছর একটু চেক করে নেব। চেক করতে তো কোনো টাকা পয়সাও লাগে না, যেখানে আপনারা ব্যাটারি চেঞ্জ করেন কিংবা আমাদের কাছে নিয়ে আসলো আমরা এটা ফ্রিতে আপনাদের চেক করে দেবো যে ব্যাটারিটা ভালো আছে কি না। কারণ অক্সিলারি ব্যাটারির মাধ্যমে এই মোটর কিংবা অ্যাকুমুলেটর যেটা আছে সেটা আপনাদের হচ্ছে গাড়িতে চলে। এটা কিন্তু হাইব্রিড ব্যাটারি দিয়ে এটা চলে হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এই অ্যাকুমুলেটরটা চলে। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে 12 ভোল্টের ব্যাটারিটা ভালো আছে না খারাপ আছে বলতে অক্সিলারি ব্যাটারি যেটা বলে আমরা সেটা অবশ্যই আপনারা টাইম টু টাইম চেক করে নেবেন। সেই সাথে হাইব্রিড ব্যাটারিটা যতটা ভালো রাখা যায়, কারণ হাইব্রিড ব্যাটারি আবার ফাংশন এখানে কাজ করে, এই কারণে হাইব্রিড ব্যাটারিকে অবশ্যই আপনারা ভালো রাখবেন। আর হাইব্রিড ব্যাটারি না ভালো থাকলে কিন্তু অন্যান্য ইস্যু হওয়ারও সম্ভাবনা আছে। তো এইভাবে করে আপনাদেরকে চালাইতে হবে। আরও টুকটাক কিছু বিষয় আছে, ব্রেক এমার্জেন্সি ব্রেকিং দিলে আপনার ব্রেক বুস্টার নষ্ট হয়ে যায় কিংবা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে অনেক সময় ব্রেক বুস্টার নষ্ট হয়ে যায়, পানিতে ঢুকে গেলে হচ্ছে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যায়। এরকম অনেক রকমের অপশন আছে যেগুলো আপনার ব্রেক বুস্টার নষ্ট হওয়ার মূল কারণ। তার সাথে সর্বশেষ যে কারণটা হচ্ছে আমাদের গাড়ির হচ্ছে অলরেডি 7 থেকে 8 বছর থেকে 10 বছর 12 বছর সময় হয়ে গেছে, যে কারণে আমাদের একটা গাড়ির ব্রেক বুস্টার নষ্ট হবে, এটাই স্বাভাবিক। 13 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর ব্রেক বুস্টার নষ্ট হবে, এটাই আমাদেরকে মানে নিতে হবে, এইভাবেই চালাইতে হবে আমাদেরকে। তারপর যতটা আমাদের গাড়িতে সেভাবে চালানো যায় সেই দিকটা আমরা নজরে রাখলে হয়তোবা আমাদের গাড়িগুলো একটু পারফরমেন্স ভালো পাবো এবং আমাদের যে অ্যামাউন্টটা আছে এটা হয়তোবা এখন লাগতেছে না 1 বছর পরে লাগতেছে, এই বিষয়গুলো একটু নজরদারিতে রেখে। আর ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করবো হাইব্রিড গাড়ি কখনো নিউট্রালে রাখবেন না। নিউট্রালে রাখলে আপনাদের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আপনারা নিউট্রালে রাখবেন না। অনেক নতুন ড্রাইভার নন হাইব্রিড গাড়ি থেকে শুরু করে এখন হাইব্রিড গাড়িতে উঠতেছেন, ওরা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, হাইব্রিড গাড়ি কোনোভাবেই নিউট্রালে দেওয়া যাবে না। এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছেন, গাড়ি ধাক্কা দেওয়ার প্রয়োজন তখন নিউট্রাল ইউজ করেন, তাছাড়া হাইব্রিড গাড়ি কখনো নিউট্রাল দেওয়ার চেষ্টা করবেন না। নাহলে কিন্তু আপনাদের যে হাইব্রিড ব্যাটারিটা আছে যেটা আমাদের হাইব্রিড গাড়ির জন্য হচ্ছে বিপজ্জনক বলি আমরা হচ্ছে অ্যামাউন্টের দিক থেকে, সেই জিনিসটা কিন্তু আমাদের
বড় অ্যামাউন্ট লেগে যাবে, আপনারা নিউট্রাল থেকে দূরে থাকবেন। তো আমরা এই গাড়িটার হচ্ছে এখন ব্রেক বুস্টার চেঞ্জ করব। আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা রিকন্ডিশন কমপ্লিট ব্রেক বুস্টার নিয়ে এসেছি। এই পার্ট নাম্বার হচ্ছে জেবি, এখানে দেখেন একেবারে জেবি পার্ট নাম্বার। আর এটার একটা টাঙ্কি মোটর সব একসাথে চলে আসে। এটা আমরা এই গাড়িতে ফিটিং করব। ফিটিং করার পরে কেমন পারফরমেন্স আছে ক্যালিব্রেশন করার পরে তারপর আমরা বলতে পারবো, কারণ ফিটিংয়ের আগে এটা ভালো না খারাপ দেখে বলার কোনো সম্ভাবনাই নাই কিংবা বোঝার কোনো উপায় নেই। এই কারণে আমরা গাড়িতে লাগাবো, লাগাই ক্যালিব্রেশন করব, চালাবো, সব ওকে থাকলে এই গাড়ি আমরা ডেলিভারি দেবো। আপনাদের যদি এরকম যদি ব্রেক বুস্টারের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা স্পিড অটো কেয়ার চয়েস করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্পিড অটো কেয়ারে কিন্তু ব্রেক বুস্টারের প্রাইসটা একটু বেশি, কারণ আমরা যে ব্রেক বুস্টারগুলো নিয়ে আসি এগুলো আমরা সবগুলো একটা একটা করে চেক করে নিয়ে আসি এবং যেগুলোতে কোড থাকে না সেই ব্রেক বুস্টারগুলো আনার চেষ্টা করি এবং অবশ্যই জাপান কন্টেনার থেকে আমরা নিই, কারণ জাপানের মাছ ছাড়া আমরা হচ্ছে ব্রেক বুস্টার নিয়ে আসি না। মার্কেটে বিভিন্ন কম দামের ব্রেক বুস্টার আছে, আপনাদের ভালো লাগলে সেখান থেকে নেবেন। আমাদের এখানে ওয়ারেন্টি গ্যারেন্টি থেকে শুরু করে সব কিছু সুবিধা অসুবিধা সব ফোন কলের মাধ্যমে জেনে নেবেন। আশা করি ভালো থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।